বাংলাদেশের দক্ষিণে কীর্তনখোলা নদীবিধৌত বরিশাল শহরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫০ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন প্রফেসর ডক্টর ইউসুফ শরীফ আহমেদ খান। পিতা জনাব সুলতান আহমেদ খান ছিলেন বরিশাল শহরের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। বরিশাল শহরের জর্ডান রোডস্থ নিভৃত নিলয়ে কাটে তার শৈশব, কৈশোর এবং তরুণ সময়ের একাংশ। ছাত্রজীবনের সূচনা হয় বরিশাল জেলা স্কুলে এবং উচ্চ মাধ্যমিক স্তর শেষ করেন বরিশাল BM কলেজ থেকে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাটে তার তারুণ্যের টগবগে সময় এবং এখান থেকেই তিনি ১৯৬৯ সালে স্নাতক এবং ১৯৭০ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। স্বাধীনতা সংগ্রামে ছিল তার প্রত্যক্ষ অংশগ্রহণ। মায়ের পেশা ছিল শিক্ষকতা, আর সেই আদর্শকে ধারণ করার জন্যে তিনি বেছে নেন একই পেশা। স্বাধীনতার অব্যবহিত পরে ১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেরিন বায়োলজি বিভাগে শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। গবেষণা মনস্কতার কারণে তিনি শিক্ষকতা জীবনের মাঝে PhD ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে মেরিন পলিউশন কেমিস্ট্রি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তার বড় পরিচয়, তিনি ছিলেন একজন পরিবেশ গবেষক। পরিবেশ গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি দেশব্যাপী পরিবেশ বিশেষজ্ঞ হিসেবে খ্যাত ছিলেন। তার গবেষণা ও কর্মকাণ্ডের ব্যাপ্তি ছিল জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত। ইকলার্ম, FAO, ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, মৎস্য গবেষণা ইনস্টিটিউট সহ বহু জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার পরামর্শক হিসেবে তিনি কাজ করেছেন। তার অধ্যাপনা জীবনের বেশিরভাগ সময় কাটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রছাত্রীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন, এবং রাজনৈতিক অঙ্গনের নেতৃত্বেও তিনি ছিলেন পুরোধা। বিভিন্ন সময়ে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সদস্য, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিজ্ঞান ও চিকিৎসা অনুষদের ডিন নির্বাচিত হন এবং প্রতিটি ক্ষেত্রে রাখেন সাফল্যের অনবদ্য ছাপ। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্ব পর্যন্ত তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের নির্বাচিত ডিন ছিলেন। সাংসারিক জীবনে তিনি ছিলেন 4 সন্তানের জনক। বিশিষ্ট সমুদ্র বিজ্ঞানী ও পরিবেশ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর ইউসুফ শরীফ আহমেদ খান 21শে নভেম্বর 2002 প্রথম উপাচার্য হিসেবে টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। উপাচার্য হিসেবে তার যোগদানের পর থেকেই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয় প্রাণ সঞ্চারণ। বিশ্ববিদ্যালয়ের ধূসর আবহে যুক্ত হতে থাকে সবুজের ছোঁয়া। মাওলানা ভাসানীর পবিত্র ভূমি সন্তোষ আবার জেগে ওঠে কর্মোদ্যমে। বিজ্ঞান মনস্ক এবং আধুনিক চিন্তা চেতনার ধারক প্রফেসর ডক্টর ইউসুফ শরীফ আহমেদ খান এই বিশ্ববিদ্যালয়টিকে একটি আধুনিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে উপাচার্য হিসেবে তাঁর কর্মযজ্ঞ শুরু করেছিলেন। তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক এবং বিজ্ঞানমনস্ক মানুষের কোনো বিকল্প নেই। সেই অনুধাবন থেকেই উপাচার্য হিসেবে যোগদান করার পর তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের আওতাধীন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নামে 2টি বিভাগ চালু করেন। উপাচার্য মহোদয়ের বলিষ্ঠ পদক্ষেপের কারণেই অবকাঠামোগত সীমাবদ্ধতা সত্ত্বেও দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু করেন। অত্যন্ত অল্প সময়ের মধ্যেই তিনি অনেক প্রতিকূলতা পেরিয়ে CSE এবং ICT বিভাগে 2003-04 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেন। 16ই অক্টোবর 2003 CSE অনুষদের প্রথম ব্যাচের ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়ে
ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপাচার্য মহোদয়। এর অল্প কিছু দিনের মধ্যেই বর্তমান বিশ্বের বাস্তব প্রেক্ষাপট চিন্তা করে তিনি লাইফ সায়েন্স অনুষদের আওতাধীন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স নামে অত্যন্ত যুগোপযোগী দুটি বিভাগ চালু করেন এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে একটি শক্তিশালী ভিতের ওপর প্রতিষ্ঠিত করেন এবং 4 জন শিক্ষক নিয়োগদান করেন। 1 জুন 2004 লাইফ সায়েন্স অনুষদের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয় রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র ছাত্রছাত্রী নয়, ছাত্রছাত্রী, শিক্ষক, অফিসার, কর্মকর্তা, কর্মচারী কেউই রাজনীতির সাথে সম্পৃক্ত হতে পারবে না। একাডেমিক শিক্ষার পাশাপাশি তিনি খেলাধুলা, সাংস্কৃতিক, সামাজিক, ধর্মীয় এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ড পালনের জন্য শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতেন। তার লক্ষ্য ছিল প্রতিটি ছাত্রছাত্রী যেন শুধুমাত্র একজন ভালো ছাত্র বা ছাত্রী হিসেবে নয়, বরং একজন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। যথাযোগ্য মর্যাদায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান যেমন মহান বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করার ব্যাপারে তিনি বরাবরই উদ্বুদ্ধ করতেন।
করতেন। আজকে এই দিবসে আমি স্মরণ করি যারা ভাষা আন্দোলনে আত্মবলি দিয়েছেন। আমি স্মরণ করি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি ছিলেন ভাষা সৈনিক। এমনি যেসব ভাষা সৈনিক আমাদেরকে ছেড়ে বিদায় নিয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং আপনারা মাত্রা কামনা করি। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ, মাছ ধরা প্রতিযোগিতা, ছাত্রছাত্রীদের মধ্যে রম্য বিতর্ক প্রতিযোগিতা এবং পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী সহ বিভিন্ন অনুষ্ঠানে উপাচার্য মহোদয় সশরীরে উপস্থিত থেকে প্রেরণা জুগিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভালো ফলাফল লাভে উৎসাহিত করার জন্য তিনি চালু করেন বেশ কিছু মেধাবৃত্তি। এছাড়াও গরিব ছাত্রছাত্রীদের জন্য রেখে গেছেন উপবৃত্তির ব্যবস্থা। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ই নয়, এর বাইরেও তিনি মেধাবীদের মূল্যায়ন করতেন বিভিন্নভাবে। তারই ধারাবাহিকতায় 22শে জুলাই 2004 তারিখে তিনি এসএসসি পরীক্ষায় টাঙ্গাইল জেলায় A+ গ্রেডপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে ক্রেস্ট বিতরণ করে তাদের অভিনন্দিত করেছেন এবং অনুপ্রেরণা দিয়েছেন। এই অনুষ্ঠানটি ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাননীয় উপাচার্যের কোনো অনুষ্ঠানে সর্বশেষ যোগদান। 31শে জুলাই 2004 বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীর জন্য ক্রয়কৃত নতুন মাইক্রোবাসে মাননীয় উপাচার্য ঢাকা থেকে টাঙ্গাইলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। যথারীতি অফিসের যাবতীয় কার্যাদি সম্পন্ন করেন এবং 2রা আগস্ট 2004 তারিখে বন্যার্ত মানুষের মাঝে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেন, যা ছিল মাননীয় উপাচার্যের শিক্ষক এবং কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া সর্বশেষ কাজের নির্দেশ। অফিসের সকল কার্যক্রম শেষ করে নিজ পাজেরো জিপ যোগে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে রাত 8:45 ঢাকা টাঙ্গাইল মহাসড়কের করটিয়া বাইপাসের নিকট এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন তিনি। মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল একজন নিবেদিত প্রাণ, একজন নিঃস্বার্থ মানুষের ইহলৌকিক বর্ণাঢ্য কর্মময় জীবন। বাকরুদ্ধ হয়ে যায় সমগ্র বিশ্ববিদ্যালয় পরিবার। পরম মমতায় যিনি আগলে রেখেছিলেন সমগ্র বিশ্ববিদ্যালয়কে, তার এই অকাল এবং অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আজ আমরা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। চট্টগ্রামের গরিবুল্লাহ শাহ রাদিয়াল্লাহু আনহুর মাজারে চিরনিদ্রায় শায়িত রয়েছেন মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর ইউসুফ শরীফ আহমেদ খান। তিনি আর আমাদের মাঝে নেই। তুমি এই যে ভালো রেজাল্ট করলে, এর পিছনে কি রহস্য রয়েছে সেটা সবাই না না, তিনি আছেন, থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের চেতনায়। তিনি থাকবেন চির অম্লান হয়ে।